হে মুহতারাম, বুঝার দরকার সাহাবায়ে কেরাম যদি এতটা আখিরাতের ফিকির তাদের দিলে থাকে, ও বাজার আমাদের কি ফিকির থাকা দরকার ছিল? কি করে আমরা ঘুমাই, কি করে দিনটা নিশ্চিন্তায় কাটায়া দেই, আখিরাতের ফিকির করি না। বাজান রে, মালাকুল মউত কোন দিন হাজির হয়ে যায় আপনি আমি বলতেও পারি না, বলতে পারি না। ওমরে ফারুক হুযায়ফার কাছে গিয়ে বলেন, হুযায়ফা আমার নাম কি মুনাফিকদের লিস্টের মধ্যে আছে? হুযায়ফা বলে, আল্লাহর নবী আমার কাছে মুনাফিকদের লিস্টি বলার সময় আমি কাহারও কাছে এই নামগুলো যাতে প্রকাশ না করি এই ওয়াদা নিয়েছে। আমি যদি আপনাকে বলে দেই যে আপনার নাম নাই, তো বিশ্বনবীর সঙ্গে তো ওয়াদার খেলাফ হবে, আমি আপনাকে মুনাফিকদের লিস্টির কথা শোনাইতে পারবো না। হুযায়ফার এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে আর প্রশান্তি হলো না, দিলে শান্তি আসলো না, শুধু ফিকির আর ফিকিরে কাটাইতে লাগলেন। না জানি আমি ওমরের কি হালাত হয়েছে। আজাব, একটু ফিকির করো না রে বাবা। এই যুবক, সারাদিন যে আমরা গুনার কাজে ফিকির কাটায়া দিচ্ছি, গুনার ফিকিরে 24 ঘন্টায় লিপ্ত রয়েছি, আমরা যারা আল্লাহর কদমে সেজদা দিতে পারি নাই। হে যুবক, হে মুরব্বী বাবা, আমাদের লম্বা হায়াত চলে গেছে, তো আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী আমি এখনো চলতে পারি নাই। আমার আখিরাতের ফিকির কতটুকু দিলে থাকার দরকার ছিল? বলেন বাজান, কতটুকু দিলে থাকার দরকার ছিল? আজকে দুনিয়ার তামাশাই পরে পরে আখিরাতের কথা ভুলে গেছি, কিয়ামতের দিনের কথা ভুলে গেছি। আজকে সময় নষ্ট করে করে আমি আমার মূল্যবান সময় হায়াতের জিন্দেগি কাটাইতেছি। বাবা মনে রাখো, একদিন আসবে আমার প্রতিটা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। মোহতারাম, হাতে ধরি পায়ে ধরি রে বাপ, আর সময় নষ্ট করো না, আর গুনার কাজ করো না, আর সময় অযথা কাটায় দিয়া মহা মূল্যবান সময়টা তুমি নষ্ট করিও না বাজান। এই সময়ের কিন্তু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি আমি কত সময় কাটায় দিলাম, আপনার আমার হায়াত থেকে লম্বা একটা সময় চলে গেছে। কাহারও 30 বছর, কাহারও 40, কাহারও 50 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমার নামাজটাই ঠিক হয় নাই। এখন পর্যন্ত আমি কোনোদিন ভালো করে মসজিদে গিয়ে আল্লাহর কদমে সেজদা দেই নাই। ও বাজান, আল্লাহর দুনিয়ায় থাইকা আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ তাআলার দেওয়া ইহসান আর করম আমার A to Z আমার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত শুধু আল্লাহ পাকের দয়া আর ইহসান। কিন্তু আমি বড়ই বিমুখরাম, আমি আল্লাহ পাকের দয়া আর ইহসান গ্রহণ করে আমি আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ডুবে থেকেও আমি আমার মাওলার কদমে সেজদা দিতে পারি না, আমি আমার মাওলার হুকুম অনুযায়ী চলতে পারি না, আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমার জিন্দেগি চালাইতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা আমি আমার নিজেকে সুন্দর করে সাজাইতে পারি না, তো আমার চেয়ে বড় বিমুখরাম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য মুহতারাম, হাতে ধরে পায়ে ধরে বলে যাই বাবা, সময় আর নষ্ট করো না, আর গুনার কাজ কইরো না বাজান। আখিরাতের ফিকিরে একটু ফিকির মন্দ হও, আখিরাতের ফিকির দিলের মধ্যে একটু আনো যে আমি যদি আজকে মরে যাই, কবরে আমাকে কালকে রেখে দেবে, তো আমার কবরের অবস্থা কি হবে? বর্তমানে আমার যেই আমল আছে, বর্তমানে আমার যেই অবস্থায় আমি আছি, এই অবস্থায় যদি মালাকুল মউত আমাকে নিয়ে যায়, তো আমি কবরের জগতে আরামে থাকতে পারবো কি না? আমি কবরের জগতে আরাম আয়েশে থাকতে পারবো কি না? না আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে? এই ফিকির মুহতারাম এখনই করা দরকার, এই ফিকির এখনই করা দরকার। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখেন রে বাজান, যেই সকল সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, যাদেরকে আল্লাহর নবী নাম ধরে ধরে জান্নাতি বলে
বলে ঘোষণা করেছেন, সেই সকল সাহাবায়ে কেরাম কিন্তু আপনার মতো আমার মতো বেপরোয়া ছিল না। তারা কিন্তু দুনিয়ার মধ্যে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতেন না, তারা শুধু হায়াতের জিন্দেগিতে এই হালাতে কাটাইতেন তাদের হায়াতটা, যে না জানি আমার কবরের অবস্থা কি হয়, না জানি আমি আল্লাহর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াই, না জানি আমি আল্লাহর কাছে কি জবাব দেই। বাজান, প্রতিটা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে থাইকা এতটা দামি হয়েছেন, তাদের সময়টা এতটা কাজে লাগিয়েছেন। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এমন সুসংবাদ পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম শুধু আখিরাতের ফিকির করতেন। বাজান, শুধু আখিরাত নিয়ে ফিকির করতেন। সুবহানাল্লাহ। বাজান, সাহাবায়ে কেরাম যদি আখিরাত নিয়ে তো ফিকির করতে পারে, কবর নিয়ে এত ফিকির করতে পারে, ও বাজান, আপনার আমার উচিত ছিল এর চাইতে আরো বেশি আপনি আমি আল্লাহ তাআলার জন্য পাগল পারা হওয়া, আল্লাহ তাআলার জন্য আপনার আমার ফিকির অন্তরের মধ্যে লালন পালন করা, আমি যাতে করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হইতে পারি, এই ফিকির আমার দিলে সদা সর্বদা রাখা আপনার আমার উচিত ছিল। ঠিক কিনা জোরে বলে? মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সকলকে আখিরাতের ফিকির মন্দ বানায় দেখ। সকলে বলুন আমিন। ভাই দোস্ত বুজুর্গ, বুখারী শরীফের এক রাওয়ায়াতে আসছে সাহাবায়ে কেরামদের আখিরাতের কত ফিকির ছিল, আমি আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরতেছি। ভাই একটু খেয়াল করেন, আমরা যারা খেলায় খেলায় হায়াতের জিন্দেগি কাটাইতেছি, আল্লাহর কদমে সেজদা দিচ্ছি না, আল্লাহকে খুশি করতেছি না, আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি চালাইতেছি না, একটু খেয়াল করে হাদিসটা শুনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, আমি একদিন উযু করে আল্লাহর নবীর সাক্ষাতের জন্য যাচ্ছিলাম, মসজিদে গিয়ে দেখি আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বললাম, ও সাহাবীরা, বলো তো আল্লাহর নবী কোন দিকে গেলেন? সাহাবায়ে কেরাম বলেন, ওই দিকে বের হয়ে গেলেন, একটা খেজুরের বাগানের দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহর নবী এই দিকে যাচ্ছেন। আবু মুসা আশআরী বলেন, আমি আল্লাহর নবীর পিছনে পিছনে বাগানের দিকে যাইতে লাগলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভিতরে ঢুইখা হাজত সারলেন, তারপরে উযু করে আল্লাহর নবী বাগানের ভিতরে একটা কূপ ছিলেন, এই কূপের মধ্যে পাটা নিচের দিকে রাইখা কূপের উপরের পারে বিশ্ব নবী বসে গেলেন। আবু মুসা আশআরী নবীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আরাম করুন, আর আমি বাগানের গেইটে দাঁড়াইয়া আপনার পাহারাদারি করব। কেউ যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, আমি আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে তাকে সাক্ষাতের সময় দিব না। মুহতারাম, আল্লাহর নবীর এই সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে দাঁড়িয়ে রইলেন, বিশ্বনবী ভিতরে আরাম করতেছিলেন। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক এই বাগানের মধ্যে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, আবু বকর সিদ্দিক যখন বাগানের ভিতরে ঢুকতে চাইলেন, প্রবেশ করতে চাইলেন, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বাধা দিয়ে বললেন, আল্লাহর নবীর অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না। বিশ্বনবী সরকারে দু আলমের কাছে আবু মুসা আশআরী দৌড়িয়ে চলে গেলেন আর বললেন, ওগো নবীজি, আবু বকর সিদ্দিক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আবু বকর সিদ্দিককে আসতে বলবো, আপনি কি বলেন? বিশ্বনবী সরকারে দু আলম আবু বকর সিদ্দিককে প্রবেশ করার অনুমতি দিলেন আর বললেন, আবু মুসা, আমার পক্ষ থেকে আবু বকর সিদ্দিককে সুসংবাদ জানায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু মুসা আশআরী চলে গেলেন, গেটের কাছে গিয়ে বললেন, বিশ্বনবী আপনাকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে।
আর আপনাকে সুসংবাদ দিয়েছে। আল্লাহর নবী বলেছেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু বকর সিদ্দিক এবার বিশ্বনবীর ডান পাশে বসে গেলেন। কিছুক্ষণ পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে ঢুকতে চাইলেন। আবু মুসা আশআরী এবার তাকেও বাধা দিলেন আর বললেন অনুমতি ছাড়া যাওয়া যাবে না। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন ওগো নবীজি, ওমরে ফারুক আপনার সাক্ষাৎ করতে চাই, আপনি বললে তাকে অনুমতি দিব। আল্লাহর নবী ওমরে ফারুককে বললেন হা হা, আবু মুসা আশআরীকে বললেন হ্যাঁ ওমরকে আসতে বলো আর ওমরকে জানায় দাও ওমরও জান্নাতি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু মুসা আশআরী গিয়ে ওমরকেও বললেন আল্লাহর নবী বলছে ভিতরে যাওয়ার জন্য আর আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার তৃতীয় নাম্বার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে প্রবেশ করতে চায়। আবু মুসা আশআরী তাকেও বাধা দিয়ে বললেন আল্লাহর নবীর অনুমতি চাওয়া ছাড়া প্রবেশ করা যাবে না। বিশ্ব নবীর কাছে আবু মুসা গেলে আল্লাহর নবী বলেন তাকেও ভিতরে প্রবেশ করার অনুমতি দাও আর উসমানকেও জানায় দাও আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, উসমানকে জানায় দিও, সে ফিতনার শিকার হওয়ার আশঙ্কা আছে। মুহতারাম, হাদিসটা এইভাবে আপনাদের কাছে শোনাইলাম, বুখারীর এক রওয়ায়াত। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? তিনজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীন তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। ভাই, চিন্তা করার বিষয় এখন তাদের দিলে আখিরাতের কত ফিকির ছিল, আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে কি পরিমাণে ছিল। যেই মানুষগুলা দুনিয়াতে থাইকা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে, সেই সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির নিয়ে তাদের কি হালাত ছিল। মুহতারাম দোস্ত বুজুর্গ, আবু বকরের হালাত আপনারা শুনেন। একদিন এক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাচ্ছিলেন। এমন সময় আবু বকর হানজালাকে বলেন, ভাই হানজালা, তুমি কোথায় যাও? আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাই। কেন যাও? আমার মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। কেন রে ভাই, তুমি মুনাফিক হইবা কেন? হানজালা বলে, নবীর কাছে থাকলে ইমানের হালাত থাকে একরকম, নবীর কাছ থেকে চলে গেলে ইমানের হালাত হয়ে যায় ভিন্ন রকম। না জানি আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক এবার হানজালাকে বলেন, হানজালা, তোমার যেই হালাত আমারও তো সেই হালাত হয়। নবীর কাছে থাকলে হয় একরকম, নবীর কাছ থেকে চলে গেলে হয় অন্যরকম। না জানি আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি। ভাই, চিন্তা করার বিষয়। আবু বকর সিদ্দিক যে সাহাবী দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই সাহাবী আল্লাহর নবীর পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বড় সম্মান আর মর্যাদা, ওই সাহাবী যদি সে নিজেকে নিজে মুনাফিক মনে করতে পারে, আখিরাতের ভয়ে তার অন্তরে এতই সে ছোট হয়ে থাকে যে নবীর কাছে থাকলে আমার ইমানের হালাত থাকে একরকম, নবীর কাছ থেকে দূরে চলে গেলে আমার ইমানের হালাত হয়ে যায় ভিন্ন রকম। ও বাজান, আবু বকর সিদ্দিক যদি এই ফিকিরে চিন্তিত হতে পারে, তো আপনার আমার কি অবস্থা হওয়া দরকার? হায় আফসোস, আবু বকর সিদ্দিক। ভাই, আবু বকর সিদ্দিক একদিন গাছের পাতার সামনে গিয়ে পাতাকে সম্বোধন করে করে বলেন, হে গাছের পাতা, তুমি কতই না ভালো। আমি আবু বকর যদি গাছের পাতা হইতাম, আমি আবু বকর যদি গাছ হয়ে যাইতাম, আমি আবু বকর যদি গাছের পাতালতা হইতাম, তো আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হইতো।
এ বাজার একটু চিন্তা করে দেখেন না, আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করার পরেও যদি আখিরাতের ফিকিরে আবু বকরের দিল এতটাই প্রকম্পিত থাকতে পারে, আবু বকর যদি গাছের পাতাকে সম্বোধন করে করে বলতে পারে হায় আফসোস, আবু বকর যদি গাছের পাতা হইতো তো আল্লাহর কাছে হিসাব দিতে হইতো না। বাজান, আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা রোজা রাখি না, আমরা যারা পর্দায় চলি না, কোনোদিন আমরা যারা আল্লাহর কদমে এখনো সেজদা দেই না, আমরা যারা আল্লাহর বিধান ফরজ হুকুম পর্দা মতো চলি না, আমরা যারা গুনাহ ছাড়তে পারি না, বলেন তো আপনার আমার কি পরিমাণে আখিরাতের ফিকির দিলে রাখা দরকার ছিল, কি পরিমাণে আল্লাহ পাকের বই দিলে অন্তরে রাখা দরকার ছিল। হে মোহতারাম, একটু কি ফিকির হয় না যে আমার এতটা হায়াতের জিন্দেগি চলে গেল, আমি আল্লাহর কদমে সেজদা দিতে পারলাম না, আমি আল্লাহকে খুশি করতে পারলাম না, আমি নবীর তরিকা অনুযায়ী এখনো জীবনটাকে সাজাইতে পারলাম না, তো আল্লাহর কাছে আমি আপনি কি জবাব দিব? কি জবাব দিব বলেন? কি জবাব দিব? বাস একটু ফিকির করার বিষয়, ভাইও একটু ফিকির করার বিষয়। সিদ্দিক আকবরের মতো সাহাবী যদি নিজেকে এতটাই ছোট মনে করতে পারে তো আপনার আমার কি করা উচিত? সমাজের অনেক মানুষ এমন আছে অহংকারে ফেটে পড়ে, না জানি সে কত বড় হয়ে গেছে। এ বাজান, তোমার তো এই গ্যারান্টি নাই যে তুমি জান্নাতি হবে না জাহান্নামী, অথচ আবু বকর সিদ্দিক জান্নাতি বলে বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। তারপরে আবু বকর সিদ্দিক আখিরাতের বয়ে কান্না করতেন। বাজান, আপনার আমার কি করা উচিত ছিল বলে? শুধু তাই নয়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবীকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা করেছেন, মোহতারাম দিলের কান দিয়ে কথা শুনো, একটু খেয়াল করো। সাহাবায়ে কেরামদের যদি এত ফিকির দিলের মধ্যে থাকে, আপনার আমার দিলে আখিরাতের ভয় আর ফিকির কতটা থাকার দরকার ছিল। ওমরে ফারুক একদিন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হুযায়ফাকে ডেকে বললেন, হে হুযায়ফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মুনাফিকদের লিস্টি বলে গেছে। হুযায়ফা রে, এই মুনাফিকদের লিস্টির মধ্যে আমার নাম আছে। বাজার একটু ফিকির করার দরকার। যেই মানুষটা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যেই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করছেন, বিশ্বনবীর জবান থেকে যেই মানুষ জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, এই মানুষ তার দিলে আখিরাতের কত ভয়, তার দিলে আল্লাহ পাকের কত ভয়। সে হুযায়ফার কাছে গিয়ে বলে, হুযায়ফা রে, আমার নাম মুনাফিকদের লিস্টের মধ্যে আছে নাকি? যদি মুনাফিকদের লিস্টের মধ্যে থাকে তো আমি ওমর তো ধ্বংস হয়ে যাব। কারণ আল্লাহ তাআলা তো কুরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম স্থানে মুনাফিকদের জায়গা হবে। হে মুহতারাম, একটু খেয়াল করে শুনেন, যেই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কাছে গিয়ে বলেন, হুযায়ফা, আমার নাম কি মুনাফিকদের লিস্টের মধ্যে আল্লাহর নবী বলে গেছে? হে মুহতারাম, বোঝার দরকার, সাহাবায়ে কেরাম যদি এতটা আখিরাতের ফিকির তাদের দিলে থাকে, ও বাজার আমাদের কি ফিকির থাকা দরকার ছিল? কি করে আমরা ঘুমাই, কি করে দিনটা নিশ্চিন্তায় কাটায়া দেই, আখিরাতের ফিকির করি না। বাজান রে, মালাকুল মউত কোন দিন হাজির হয়ে যায় আপনি আমি বলতেও পারি না, বলতে পারি না। ওমরে ফারুক হুযায়ফার কাছে গিয়ে বলেন, হুযায়ফা, আমার নাম কি মুনাফিকদের লিস্টের মধ্যে আছে? হুযায়ফা বলে, আল্লাহর নবী আমার কাছে মুনাফিকদের লিস্টি বলার সময়
আমি কাহারও কাছে এই নামগুলো যাতে প্রকাশ না করি এই ওয়াদা নিয়েছে। আমি যদি আপনাকে বলে দেই যে আপনার নাম নাই, তো বিশ্বনবীর সঙ্গে তো ওয়াদার খেলাফ হবে। আমি আপনাকে মুনাফিকদের লিস্টের কথা শোনাইতে পারবো না। হুযায়ফার এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে আর প্রশান্তি হলো না, দিলে শান্তি আসলো না। শুধু ফিকির আর ফিকিরে কাটাইতে লাগলেন, না জানি আমি ওমরের কি হালাত হয়ে যায়। আজাব, একটু ফিকির করো না রে বাবা। এই যুবক, সারাদিন যে আমরা গুনার কাজে ফিকির কাটায়া দিচ্ছি, গুনার ফিকিরে 24 ঘন্টায় লিপ্ত রয়েছি, আমরা যারা আল্লাহর কদমে সেজদা দিতে পারি নাই। হে যুবক, হে মুরব্বী বাবা, আমাদের লম্বা হায়াত চলে গেছে, তো আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী আমি এখনো চলতে পারি নাই। আমার আখিরাতের ফিকির কতটুকু দিলে থাকার দরকার ছিল? বলেন বাজান, কতটুকু দিলে থাকার দরকার ছিল? ভাই দোস্ত বুজুর্গ, একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এমন সময় উমরে ফারুক আবার হুযায়ফার বাড়িতে চলে গেছেন। হুযায়ফার বাড়িতে গিয়ে বলেন, হুযায়ফা, তুমি তো কোনো মুনাফিকদের জানাজার নামাজে হাজির হও না। আমি আজকে যদি ইন্তেকাল করি, আমি উমর যদি আজকে মারা যাই, বলো না হুযায়ফা, তুমি আমার জানাজার নামাজ পড়তে যাইবা? হুযায়ফা বলেন, কি বলেন আমিরুল মুমিনিন, আপনি যদি মারা যান তো আপনার জানাজায় আমি যাব না, তো কার জানাজায় যাব? উমর এখন একটু নিশ্চিত হইতে পারছেন যে হ্যাঁ, অন্ততপক্ষে আমার নাম মনে হয় মুনাফিকদের লিস্টের মধ্যে নবীজি বলে যান নাই, কারণ মুনাফিকদের জানাজায় হুযায়ফা যায় না। তখন উমর ফারুক বললেন, হুযায়ফা, আমি বুঝতে পারছি হয়তো আমার নাম আল্লাহর নবী মুনাফিকদের কাতারে লেখে নাই, কিন্তু এরপরও ভয় লাগে, না জানি আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াই, না জানি আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াই। বাজান রে, উমরে ফারুকের মতো সাহাবী যদি আখিরাতের ফিকিরে তার দিলে এত বই থাকতে পারে, আখিরাত নিয়ে এত চিন্তিত আর পেরেশানি হতে পারে, বাজান বলেন তো আপনার আমার কি অবস্থা হওয়ার দরকার ছিল? হযরত ওসমান গনি যেই সাহাবী সম্পর্কেও আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে হাইটা যাইতেন, তো ওমর হযরত ওসমান গনির চোখ দিয়ে বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়তো, দাড়িগুলা ভিজে যাইতো। সাহাবাই কেরাম তাকে জিজ্ঞাসা করেন, হে ওসমান, কবরের পাশ দিয়ে গেলে আপনি এত কান্না করেন কেন? অথচ জান্নাত জাহান্নামের বয়ানেও তো আপনি এত কান্না করেন না, অথচ কবরের পাশ দিয়ে হাইটা যাওয়ার সময় আপনার এত কান্না কিসের জন্য আসে? মুহতারাম, হযরত ওসমান গনি জবাবে বলেন, ভাইও তোমরা জানো না, কবর হইল মানুষের আখিরাতের সর্বপ্রথম গাঠি। এই কবরে যেই মানুষটা ধরা হয়ে যাবে, এই মানুষের আর সুখ শান্তি হবে না। কবরে যেই মানুষটা নাজাত পেয়ে যাবে, এই মানুষটার শুধু আরাম আর আরামে থাকবে। তো আমি ওসমান তো জানি না, আমাকে কবরে রাখা হইলে আমার সঙ্গে কবর কি আচরণ করবে, আমার সঙ্গে কবর কি ব্যবহার করবে। কবরের ভয়ে, কবরের চিন্তার ভয়ে না জানি আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, না জানি কবর দুই পাশ থেকে আমাকে চাপা দেওয়া শুরু করে দেয়। আমি কবরের আযাবের ভয়ে আমি ওসমানের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে দেখি। মুহতারাম, একটু কি খেয়াল করছে? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম যদি কবরের পাশ দিয়ে গেলে এত কান্না করতে পারে, হে নফাকান্দার মানুষ, বলো তো তোমার আবার কি অবস্থা হওয়ার দরকার ছিল? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কবরের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন, আমিন বলেন। মুহতারাম, কবরের মধ্যে যার সওয়াল জবাব কঠিন হয়ে যাবে, কবরে যেই মানুষটা জবাব দিতে পারবে না মুনকার নাকির সওয়ালে, এই মানুষের কবরের মধ্যেই আযাব শুরু হয়ে যাবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাসূল বলেন হাত্তা তাখতালিফা আদলাউহু, আল্লাহ রাসূল বলেন গুনাহগারকে কবর দুই পাশের মাটি কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপ দেয়, রাসূল দুই হাত এইভাবে দেখা দিয়েছেন যে এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের ভিতরে এইভাবে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। মুহতারাম, একটু ফিকির করেন না ও বাজান, কি করে নামাজ না পড়ে থাকেন, কি করে বেপরদায় চলেন, কি করে গুনাহ করতে করতে আত্মতৃপ্তি নিয়ে মাঠে ময়দানে থাকেন। আরে আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভোগ করে করে আল্লাহর নাফরমানি আমরা করি। আরে আমাদের তো লজ্জা থাকার দরকার ছিল, আমাদের তো আত্মমর্যাদা বোধ থাকার দরকার ছিল। এ মুসলমান, এতটা বিমুখ খারাপ আমরা কি করে হইলাম, এতটা নাফরমান আমরা কি করে হইলাম যে আমি আল্লাহ পাককে কষ্ট দেই, আমি আমার মনিবের দিলে আঘাত দিয়ে চলি। আমার চেয়ে বড় বিমুখ খারাপ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে দিনদার বানায় দেন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, গুনাহগারকে যখন কবরে রাখা হবে, হাসরের ময়দানে যখন গুনাহগার উঠবে, আল্লাহ তাআলা নাফরমানদের ঠিকানা তো জাহান্নাম করবেন। হাসরের ময়দানে মানুষ শুধু দুই দলে বিভক্ত থাকবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, একদল মানুষ হবে জান্নাতি আর একদল মানুষ হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আমিন বলেন, আমিন বলেন। মুহতারাম, জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে রাখা হবে, জাহান্নাম এতটাই শাস্তি তাদের ভয়াবহ লাগবে, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব সে বুক করতে করতে কষ্টে থাকতে থাকতে আর বরদাস্ত করতে পারবে না। এবার জাহান্নামী আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। মুসলমান ভাইরানে আমার, জাহান্নামী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে তাইকে নাফরমানি করছি, এই জন্য জাহান্নামে আজকে শাস্তি ভোগ করতে হইতেছে। আল্লাহ এবার আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন।